প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কুমিল্লা বোর্ড 2025 এই সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। তো তৃতীয় অধ্যায়ের এটা হচ্ছে ডিজিটাল ডিভাইস, অর্থাৎ 3.2 অংশ, যেটা ওই অংশের ডিজিটাল ডিভাইস অংশের প্রশ্ন আর কি। তো প্রথমে দেখো, একটা চিত্র দেয়া আছে। এই একটা চিত্র 1 দেয়া আছে আর এই চিত্র 2 দেয়া আছে। তো খতে যেটা বলছে যে 8 + 8 = 10 হয়, ব্যাখ্যা করো। তো এটাকে এইভাবে লিখতে পারো। খ নাম্বার করি আমরা, যে 8 + 8 = 16 হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে পদ্ধতিতে কিন্তু একে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিলে কিন্তু একে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিলে সংখ্যা পদ্ধতিতে নিলে কিন্তু একে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিলে 10 হবে। ঠিক আছে, তো এটা আমরা করি। এই যে দেখো, 8 ডেসিমেল প্লাস 8 ডেসিমেল সমান 16 ডেসিমেল। ঠিক আছে, 8 যোগ 8 যোগ করলে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 10 হয়। এখন এটাকে যদি হেক্সাডেসিমেলে নেই, যে 16 ডেসিমেল সমান হোয়াট হেক্সাডেসিমেল। এই যে এটাকে কি নিলাম আমরা, এই যোগফল যেটা, একে আমরা কিসে নিলাম, হেক্সাডেসিমেলে নিলাম। তাহলে হেক্সাডেসিমেল পদ্ধতিতে যদি নেই, হেক্সাডেসিমেল পদ্ধতিতে 8 আর 8 যোগ করলে 10 হয়। এই যোগফলটাকে নিয়ে আমরা দেখতেছি। তাহলে কি হবে, তাহলে আমরা যে এটা সাধারণত কি হয়, ভাগ হয়। এটা সাধারণত কি হয়, ভাগ হয়। এই 16 দিয়ে এই 16কে ভাগ হবে, 16 দিয়ে 16কে ভাগ হয়। এটা কোনটা গুণ হয় কোনটা ভাগ হয় সেটা তো আমার মনে হয় তোমরা জানো। তারপর আমি একটু বুঝিয়ে দেই। 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, আর 101 বাইনারি সমান হোয়াট ডেসিমেল। এটা জাস্ট অতিরিক্ত একটু অংশ গুণ ভাগ চেনার জন্য। এখানে আছে 67 ডেসিমেল সমান হোয়াট বাইনারি, তাইলে 10টাকে মুছে দিলাম। ঠিক আছে, 10 কখনোই কোনো কাজে আসে না, সেই কারণে 10কে মুছে দিলাম। এখন দেখো, এখন এই 67 আর 2 দুইটা সমানের দুই দিকে না, দুই দিকে থাকলে কি হয়, ভাগ হয়। দুই দিকে থাকলে কি হয়, ভাগ হয়। এই এখানেও দেখো, এখানেও 10 কখনোই কোনো কাজে আসে না, 10কে মুছে দিলাম। এটা তো প্রশ্নবোধক চিহ্ন, এটা কোনো কিছু না। এটা প্রশ্নবোধক, এটা প্রশ্নবোধক চিহ্ন। এখানেও 10 ছিল, 10কে মুছে দিলাম। তাইলে এখন এই 101 আর 2 এটা সমানের একদিকে না, একদিকে থাকলে কি হবে, গুণ হবে। ঠিক আছে, একদিকে থাকলে কি হবে, গুণ হবে। সমানের একদিকে দুইটা সংখ্যা থাকলে গুণ হবে, আর আলাদা দিকে দুইটা সংখ্যা থাকলে কি হবে, ভাগ হবে। ঠিক কিভাবে, দেখো, 10 কখনোই কোনো কাজে আসে না, তাইলে এই 16 আর এই 16 দুইটা সমানের দুই পাশে না, দুই পাশে থাকলে কি হবে, ভাগ হবে। এই 16 দিয়ে 16কে ভাগ হবে। ঠিক আছে, ভাগ হবে। তাইলে 16 দিয়ে যদি 16কে ভাগ করো, 16 দিয়ে যদি 16কে ভাগ করো, 16 একে 16, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ হচ্ছে 0। ঠিক আছে, তো এই যে সিরিয়ালটা 16-র নিচে 1 আছে, এই সিরিয়ালে 0 না হওয়া পর্যন্ত কিন্তু অঙ্ক করতে হবে। এই যে 16, তারপরে 1, এই সিরিয়ালগুলোতে 0 না আসা পর্যন্ত কি করতে হবে, অঙ্ক করতে হবে। ঠিক আছে, 0 না আসা পর্যন্ত অঙ্ক করতে হবে। তো এখন 16 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, 16 দিয়ে যদি 1কে ভাগ করি, 16 দিয়ে যদি 1কে ভাগ করি, তাহলে ভাগ কি যাবে, 16 দিয়ে 1কে তো ভাগ যাবে না। সেই ক্ষেত্রে এখানে একটা 0, এইখানে একটা 0 দিয়ে দিলাম। 1 থেকে 0 গেলে 1, তাহলে ভাগফল কত, ভাগফল 0। এই সিরিয়ালে আমরা লিখি ভাগফল, এই সিরিয়ালে কি লিখি, ভাগফল। আর এদিকে লিখি ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 1। তাইলে এই অঙ্কগুলোর নিচ থেকে উপরের দিকে উত্তর হয়। তাহলে
কি লিখবা তোমরা যে 16 সমান নিচ থেকে উপরের দিকে 10 হেক্সাডেসিমেল। তাহলে মিললো কিনা বর্ণনার সাথে? বর্ণনায় বললো যে 8+8 সমান 16 হয়, মানে এটা বলছে যে 8+8 সমান 10 হয়। ব্যাখ্যা করো কিভাবে 10 হয়। লিখলা যে 8+8 সমান 16 হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, কিন্তু একে হেক্সাডেসিমেল, একে অর্থাৎ ওই যোগফলকে বা 8+8 যেটা হয় যোগফল, এই যোগফলটাকে যদি তুমি হেক্সাডেসিমেলে নাও একে, অর্থাৎ ওই উত্তরটাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে নিলে 10 হয়। এই যে 8 আর 8 যোগ করে 16 হলো, এই 16কে আমরা কি হলো 8+8 যোগ করে 16 হয়েছে, 16কে আমরা হেক্সাডেসিমেলে নিয়ে নিলাম, হেক্সাডেসিমেলে নিলে 10 হয়। তো এই এতটুকু অংশ যেটা করে দেখালাম আর কি, এতটুকু অংশ এইটা লিখে এতটুকু দিতে হবে, তাহলেই তোমার খ হয়ে যাবে। তো আশা করি খ বুঝতে পেরেছো। এখন আমরা গ নাম্বার সলভ করব। আর বুঝতে পারলে সাথে সাথে তুলে ফেলো খাতায়, খাতা কলম নিয়ে যদি না বসো তাইলে কিন্তু বুঝতে পারবা না। তো প্রিয় শিক্ষার্থীরা, গ নাম্বার যেটা বলেছে এখন আমরা গ করতেছি। ঠিক আছে, এখন কি করতেছি? গ করতেছি। তো গ এর মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে যে আহ, চিত্র চিত্র একে, এটা হচ্ছে চিত্র এক। ঠিক আছে, এটা কি চিত্র এক? চিত্র একে এক্স এর মান সরলীকরণ করো। এখানে এক্স এর যে মান বের হবে সেটাকে সরলীকরণ করো এবং এর সত্যক সারণী লেখো। ঠিক আছে, মানে সরলীকরণ করার পরে যে মানটা হবে এটার সত্যক সারণী লেখার জন্য বলছে। ঠিক আছে, তো তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে এখানে আহ সরলীকরণ এবং সত্যক সারণী, ঠিক আছে, এই দুইটা বিষয়। আর এখন দেখো, আহ, সরলীকরণ এবং সত্যক সারণী করতে গেলে তোমাদের আসলে যেটা প্রয়োজনীয় বিষয় সেটা চিত্রটা আঁকা। অনেক গাইডে দেখবা যে চিত্র না এঁকে করে ফেলছে, তবে প্রপার ওয়ে হচ্ছে, ভালো মার্ক পাওয়ার প্রপার ওয়ে হচ্ছে তুমি চিত্রটা ড্রয়িং করা। ঠিক আছে, এই যে আমি চিত্রটা এটা দেখে দেখে চিত্রটা ড্রয়িং করলাম। ড্রয়িং করে এখানে দেখো এ বি আছে। ঠিক আছে, একটু ছোট করে লিখলাম যাতে জায়গা হয়। এ বি আছে, তাইলে নর গেটের ভিতর দিয়ে প্রবাহিত হলে এখানে কি হবে? এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর এখানে কি আছে? বি থেকে একটা দাগ আসছে আর সি থেকে একটা দাগ গেছে, তাইলে এখানে কি হবে? বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তারপরে কি আছে? ন্যান্ড গেট আছে। নর গেট থাকলে কি, এটা হচ্ছে নর গেট, এই দুইটা গেট কি নর গেট। তো নর গেট থাকলে কি হয়? দুইটা চলকের মাঝখানে যোগ হয় আর উপরে হোল কমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, তো এগুলা ভালো করে বুঝতে গেলে কিন্তু তোমাদের গেট ক্লিয়ার হতে হবে। গেট যদি ক্লিয়ার না হয় এগুলাতে সরি একটু কনফিউশন হবে। ঠিক আছে, গেট যদি না বুঝো তাইলে এটাতে একটু কনফিউশন হবে, সেই ক্ষেত্রে গেটের ভিডিওটা দেখতে পারো তোমরা। আমার প্লে লিস্টে ডিজিটাল ডিভাইসের 3.2 ডিজিটাল ডিভাইসের একটা প্লে লিস্ট আছে, ওইখানে দেখবা যে এক ভিডিওতে সকল লজিক সার্কিট, এই ভিডিওটা দেখে ফেলবা। ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। তাইলে বি থেকে, এই যে এখান থেকে বি থেকে দাগ আসলো আর সি তে, তাইলে বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। আর ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে এই যে লিখলাম আমরা এক্স সমান, এখানে এক্স আছে, এক্স সমান প্রথমে এইটা লিখি, এই যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, আর এখানে বি প্লাস সি, বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট, মানে এটাও লিখলাম আর এটাও লিখলাম। এখন ন্যান্ড গেট থাকলে কি হয়? ন্যান্ড গেট থাকলে দুইটার মধ্যেখানে কি হয়? গুণ হয় আর হোল কমপ্লিমেন্ট হয়। ন্যান্ড গেট থাকলে কি হয়? দুইটার মধ্যেখানে কি হয়? এই অংশ আর এই অংশ দুইটার মধ্যেখানে গুণ হয়, এই যে ফুটা দিলাম একটা, ফুটা মানেই তো গুণ, গুণ হয় আর বড় একটা দাগ হয়, হোল কমপ্লিমেন্ট হয় যখন এই ন্যান্ড গেট থাকে। ঠিক আছে, এই গেটটা যখন থাকে। তো এখন তো ডিমর্গানের সূত্র পড়ে গেল। ডিমর্গানের সূত্রতে তোমরা জানো যে এ বি হোল কমপ্লিমেন্ট সমান সূত্র হচ্ছে এ লিখতে হবে বি লিখতে হবে, দুইটার মধ্যে গুণ থাকলে হয়ে যাবে প্লাস, আর এই যে হোল কমপ্লিমেন্ট এটা দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা ডিমর্গানের সূত্র, সূত্র মনে রাখতে হবে। তাহলে এই সূত্র অনুসারে যদি লিখি, এই সূত্র অনুসারে যদি লিখি তাহলে কি দাঁড়ালো? যে এ প্লাস বি হোল তার যেটা আছে এই হোল কমপ্লিমেন্ট দিলাম, আর এখানে গুণটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, আর বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট এটা দিলাম। আর এই যে পার্টটা, এটা ভেঙে দুইটা পার্ট হয়ে গেছিল না? এটা একটা এটা একটা, ঠিক তদ্রুপভাবে এই অংশটা ভেঙে দুইটা পার্ট হয়ে যাবে, এই একটা এই একটা, দুইটা কি হয়ে গেল? দুইটা পার্ট হয়ে গেল। এইটা ভেঙে এই একটা হয়ে গেল, এই একটা হয়ে গেল। এখন একটা সূত্র পড়েছিলাম আমরা যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ,
এই ডাবল কনফার্মেশন মানে কিভাবে হলো, এইটা কেটে আবার এ হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক তদ্রুপভাবে এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, কেটে গিয়ে কি হবে, এ প্লাস বি প্লাস দিয়ে বি প্লাস সি, ঠিক আছে, বুঝছো। এখন পরবর্তী কাজ কি, পরবর্তী কাজ হচ্ছে যে একটা সূত্র পড়েছিলাম যে এ প্লাস এ সমান হয় কি এ, বীজগণিতে কিন্তু এ প্লাস এ সমান হয় 2a, কিন্তু আমরা বুলিয়ান ফাংশনের যে সরলীকরণের সূত্র পড়েছি সেটাতে হয় এ প্লাস এ সমান কি হয়, এ প্লাস এ সমান এ হয়। কিভাবে হয় সেটা এটাও একটু বলে দেখাই আমি। দুইটা এ থেকে একটাই যদি কমন নাও তাইলে এখানে থাকে 1, এখানেও থাকবে 1, তাইলে এ 1 + 1 সমান সূত্র হচ্ছে 1, আর এর সাথে 1 গুণ দিলে মানে এ কে এ, ঠিক আছে, এইভাবে এ হয়, ঠিক আছে। তাইলে এ যোগ এ সমান এ হয়, তাইলে বি যোগ বি সমান তো বি হবে, তাইলে এ প্লাস বি প্লাস সি, এই হচ্ছে বিষয়, এটা এ প্লাস বি প্লাস সি। তো এখন এখন যেটা বলার সেটা হচ্ছে যে আহ যে সরলীকরণ করো এবং এর সত্যক সারণী দেখাও। এই যে মানে সত্যক সারণীও কিন্তু বলছে, সত্যক সারণী তার মানে এই যে মানটা, এই মানটার তোমার সত্যক সারণী দেখানোর জন্য বলছে, ঠিক আছে, এই মানটার তুমি সত্যক সারণী দেখাবা। তো সত্যক সারণী ড্রয়িং করে ফেলি আমি এখানে, এই মানটার যে সরলীকরণ করার পরে যে মানটা আসছে এটা সত্যক সারণী দেখাবা। তো এখানে সত্যক সারণী দেখায় ফেলি আমি, ছোট ছোট করে লিখি, না হলে জায়গা হবে না। কি আছে, এ আছে, বি আছে, সি আছে, তারপরে কি লিখতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা লিখতে হবে, এ বি সি, তারপরে কি আছে, এ প্লাস বি প্লাস সি, সম্পূর্ণটা লিখে দিব, এ প্লাস বি প্লাস সি, ঠিক আছে, সবটা একসাথে লিখে দিলাম, এরপরে লিখে দিলাম, ঠিক আছে। এখন তিনটা চলক আছে, তাইলে তাইলে সারি করে কয়টা হবে, 2n সূত্র দিয়ে আমরা বের করি। তাহলে এন এন মানে নাম্বার অফ ইনপুট, কয়টা ইনপুট, একটা দুইটা তিনটা, মানে মোট কয়টা চলক আছে আর কি, এ বি সি, এটা তো আবার এখানে লিখছে, সুতরাং একটাকে দুইবার কাউন্ট করব না, একবারই করে কাউন্ট করবো। তাইলে এ বি সি তিনটা আছে চলক, তাইলে এন এর জায়গায় 3 দিব, তাইলে 2³ মানে কয়টা, 2, তিন, তিনটা 2, তাইলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাইলে সমান কয়টা, 8টা সারি হবে। এই প্রথম ঘরটা বাদ দিয়ে 8টা সারি হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, ঠিক আছে, এই আমাদের 8টা ঘর হয়ে গেল। এখন লাস্টের ঘর থেকে শুরু করতে হবে, লাস্টের ঘর কি, সি, লাস্টের ঘরটা কি, এটা তো যুগ, যুগের আগে সিঙ্গেল যে ঘরগুলা, এই সিঙ্গেল লাস্টের ঘর থেকে চলকের লাস্টের দিকের যে ঘর সেটা থেকে শুরু করতে হবে, সি থেকে, একবার 0 একবার 1, এটা মনে রাখতে হবে। এটা কিভাবে হলো এটা প্রশ্ন নাই, এটা মনে রাখতে হবে যে একবার 0 একবার 1 দিতে হয়, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1, দুইবার 0 দুইবার 1, তারপরে 4বার 0, 1 2 3 4, 4বার 0 4বার 1। তাইলে বিষয় কি, এই জিনিসটা তুমি মনে রাখো বা মুখস্থ রাখতে হবে যে প্রথমে একবার 0 একবার 1, তারপরে দুইবার 0 দুইবার 1, তারপরে 1 2 3 4, 4বার 0 4বার 1, এই যে বসাইছি যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা তোমার মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এইটা আর বোঝানোর কোনো টেকনিক নাই। এখন কি করব, যোগ করব, এ প্লাস বি প্লাস সি আছে, তিনটা সংখ্যা কি আছে, যোগ আছে, তাহলে যোগ করব এ প্লাস বি প্লাস সি, তাইলে এর মধ্যে 0 আছে, বির মধ্যে 0 আছে, সির মধ্যে 0 আছে, 0 0 0, তিনটা 0 যোগ করলে কি হবে, 0। আর এখন দেখো এই যে ঘরগুলা, এই ঘরগুলাতে একটা 1 থাকলেও 1, আর তিনটা 1 থাকলেও 1 হবে। যেমন এই যে ঘরটা দেখো, একটা দুইটা তিনটা 1 আছে, তিনটা 1 থাকলে 1 হবে, 3 কিন্তু হবে না। লজিক গেটের যে যুগগুলা, এগুলাতে মানে এক, এই যে এইখানে দেখো 0 0 1, একটা 1 আছে, 1 হবে, আবার এখানে তিনটা 1 আছে, এখানেও 1 হয়েছে, মানে 100টা 1ও যদি থাকতো তাহলেও কিন্তু 1ই হইতো, ঠিক আছে, 100টা 1 থাকলেও 1 হইতো, 3 বা 2 বা 100 এগুলো হবে না, ঠিক আছে। তাহলে 0 1 0 1, 0 1 1 1, 1 0 0 1, এখানেও 1 এখানেও 1 1, মানে সবগুলা 1 আর প্রথমটা হচ্ছে 0। তাহলে এইটাই হচ্ছে আমাদের টোটাল গয়ের উত্তর, ঠিক আছে। এই সম্পূর্ণটা হচ্ছে কিসের, গয়ের উত্তর। তাইলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা ঘ নাম্বার সলভ করব, আর বুঝে থাকলে দ্রুত লিখে ফেলো, বুঝে থাকলে দ্রুত লিখে ফেলো। আর আরেকটা জিনিস বলি, যদি
ভালো করে বুঝো আর কি। তাইলে লিখবা তো অবশ্যই, একটা জিনিস করবা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি যেগুলাই আপলোড করব সবগুলোর সাথে সাথে পেয়ে যাবা প্রথমত। আর তারপরে হচ্ছে তোমরা সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে, এটা হচ্ছে আমরাও ইন্সপায়ার হই, নেক্সট ভিডিও বানাতে আমরা ইন্সপায়ার হই। তো এই হচ্ছে বিষয়। তো ভিডিওটা শেয়ারও করে দিও যাতে তোমার বন্ধু বান্ধবরাও বুঝতে পারে। এগুলো তো সম্পূর্ণ ফ্রিতে আয়োজন, তো তোমাদের বন্ধু বান্ধবরাও যাতে বুঝতে পারে। তো আমরা ঘ নাম্বার করব। এখন তোমরা এটা লিখে ফেলো সরাসরি। আর কোথাও বুঝতে প্রবলেম হলে আমার উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে বোর্ডের উপরে, এখানে নক করতে পারো, লিখে ফেলো এটা। তো দেখো, এখন আমরা ঘ নাম্বার প্রশ্ন সলভ করব। ঘ নাম্বারের মধ্যে বলছে যে চিত্র 2-এ উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। এই যে চিত্র 2 যেটা আছে, উল্লেখিত সমীকরণটি, এটার সমীকরণটা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। তো এইটাকে ন্যান্ড গেট দিয়ে যে বলছে বাস্তবায়ন সম্ভব, ন্যান্ড গেট, তাইলে ন্যান্ড গেটে আসলে সম্পর্ক কিরকম হয় দুইটা চলকের মধ্যে? এই হচ্ছে ন্যান্ড গেট। ইনপুট যদি এ বি দেই, আউটপুট কি কি পাবো? এ বি হোল কমপ্লিমেন্ট। মানে ন্যান্ড গেট যদি করো, তাইলে ন্যান্ড গেটে দুইটা চলকের মধ্যে গুণের সম্পর্ক হয়, দুইটা চলকের মধ্যে এ ডট বি অর্থাৎ গুণের সম্পর্ক হয় এবং উপরে হোল কমপ্লিমেন্ট হয়। কিন্তু এখানে দেখো প্লাস দেয়া আছে, ঠিক আছে? তাইলে যে এটাকে বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো, এটা কিভাবে সম্ভব? এটাকে সরলীকরণ করতে হবে, ঠিক আছে? এটাকে কি করতে হবে? সরলীকরণ করে ওই প্লাস গুলারে আউট করতে হবে, আর উপরে হোল কমপ্লিমেন্টের সম্পর্ক আনতে হবে। তো এইটাই এখন আমরা করব, প্লাস গুলাকে আউট করব, আউট করে সরলীকরণ করে এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো দেখো ঘ নাম্বার, ঘ এফ সমান এ নট প্লাস বি নট হোল কমপ্লিমেন্ট প্লাস এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, উপরে আরো একটা হোল কমপ্লিমেন্ট আছে, ঠিক আছে? তো এটাকে আমাদের মূল টার্গেট হচ্ছে প্লাস গুলাকে আউট করা। তো আমরা এটাকে প্রথমে ডিমর্গানের সূত্রতে ফেলে দিই। ডিমর্গানের সূত্র কি ছিল একটা, যে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান এ বি লিখলাম, এই প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, আর এই যে হোল কমপ্লিমেন্ট, এটা দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে এই একটা পার্ট আর এই একটা পার্ট, দুইটার মধ্যে কি হবে? এই যে এ নট প্লাস বি নট, এই একটা পার্ট, আর এখানে হচ্ছে এ প্লাস বি, এই একটা পার্ট আর এই একটা পার্ট। এ নট প্লাস বি নট হোল কমপ্লিমেন্ট, এটা একটা পার্ট, আর এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট এই একটা পার্ট। এই দুইটা পার্ট কি করলাম? লিখলাম। এখন এই প্লাসটা কি হবে? গুণ হয়ে যাবে, আর এই যে হোল কমপ্লিমেন্ট, এটা এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে। এই হোল কমপ্লিমেন্টটা কি হবে? এই একটা হবে, এই একটা হবে, দুইটা হবে। এখন কি হবে? আরেকটা সূত্র পড়েছিলাম যে এ ডাবল কমপ্লিমেন্ট সমান এ, মানে কমপ্লিমেন্টে কমপ্লিমেন্টে কেটে আবার এ হয়ে যায়। তাহলে এখানে কি হবে? এটা এটা কেটে যাবে, এই দাগে দাগে কেটে যাবে। তাহলে কি হবে? এখানে এ নট প্লাস বি নট, ব্র্যাকেট দিয়ে দেই, আর এখানে হবে এ প্লাস বি, ঠিক আছে? তারপরে কি করতে হবে? তারপরে দেখো, এ নট দিয়ে যদি এ কে গুণ করি তাহলে হবে এ ডট এ নট, এ নট দিয়ে যদি বি কে গুণ করি প্লাস দিব এ নট বি প্লাস বি নট দিয়ে যদি এ কে গুণ করি তাইলে এ বি নট, মানে এটাকে আগে দিলাম আর কি, আর বি নট দিয়ে যদি বি কে গুণ করি তাহলে হবে বি ডট বি নট, ঠিক আছে? তাহলে কি হবে? বি ডট বি নট। তাহলে এ এ নট সমান সূত্র হচ্ছে 0। এ নটের সূত্রগুলো আমরা পড়েছিলাম, এ ডট এ নট সমান সূত্র হচ্ছে 0। এটা বুলিয়ান ফাংশনের সূত্র, এটা বুলিয়ান ফাংশনের সূত্র। এ ডট এ নট সমান 0, গুণের সূত্র আর কি। তাহলে এটা হচ্ছে 0 প্লাস এ নট বি প্লাস এ বি নট, বি বি নট সমান সূত্র কি? 0। এ নট সমান যদি 0 হয় তাহলে বি বি নট সমানও 0। তাহলে কি হলো আমাদের? এ নট বি প্লাস এ বি নট, এটা হলো তো। তাহলে এ নট বি, হ্যাঁ
এটা হলো, এটা সমান সূত্র লিখতে পারি যে এ নট বি প্লাস এ বি নট সমান সূত্র হচ্ছে এ XOR বি। এটা লিখতে পারি এ নট বি, এটাও একটা সূত্র, এ নট বি প্লাস এ বি নট সমান এ XOR বি। কিন্তু এটা আমরা লিখবো না, কারণ আমাদের বলছে যে উল্লেখিত সমীকরণটি NAND গেট দিয়ে বাস্তবায়ন করা যায় এরকম করে করার জন্য। তাইলে এইরকম করলে তো এটা NAND গেট হবে না। NAND গেট হতে গেলে কি বলছি, NAND গেট হতে গেলে NAND গেট হতে গেলে এ বি দিয়ে এরকম দুইটা চলকের মধ্যে গুণের সম্পর্ক আর হোল কমপ্লিমেন্ট এরকম থাকতে হবে। কিন্তু এটা তো এরকম হলো না, যার কারণে এই করা যাবে না, এরকম বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, বুঝে বুঝে। এখন কি করব তাহলে, এখন কি করব এটাই হচ্ছে প্রশ্ন। এখন এ নট বি প্লাস এ বি নট এর উপর দুইটা দাগ দিয়ে দিব। কিভাবে? এই যে আমরা এ ডাবল কমপ্লিমেন্ট সমান সূত্র হচ্ছে এ, তাইলে এ ডাবল কমপ্লিমেন্ট সূত্র যদি এ হয় তাইলে এ সমানত এ ডাবল কমপ্লিমেন্ট লেখা যায়। এ ডাবল কমপ্লিমেন্ট সমান সূত্র হচ্ছে এ, তাইলে এ সমানও আবার এ ডাবল কমপ্লিমেন্ট লেখা যায় না? যায় তো। তাইলে এইটা সমান এটা লেখা যায়, এই দাগে দাগে কেটে আবার উপরেরটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই যে ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলাম। তাহলে ডাবল কমপ্লিমেন্ট দিলে কি ঘটনা ঘটবে? ঘটবে যে ডিমর্গানের যুগের সূত্রতে পড়ে যাবে যে এ যোগ বি হোল কমপ্লিমেন্ট সমান এ নট ডট বি নট, যুগটা গুণ হয়ে যাবে আর হোল কমপ্লিমেন্টটা দুইটা পার্ট হয়ে যাবে। তাহলে কি হবে? তাহলে হবে যে এ নট বি প্লাসটা হয়ে যাবে গুণ, আর এ বি নট এই যে অংশটা, এই যে এটা এটা দুইটা পার্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে হোল কমপ্লিমেন্ট এটা দুইটা পার্ট হয়ে যাবে, আর এই প্রথম যেটা এটা এই রয়ে যাবে। এই প্রথম যে দাগটা এটা রয়ে যাবে। একটু নিচে সুন্দর করে লিখি, হিজিবিজি হয়ে গেছে সম্ভবত। এড নট বি, হ্যাঁ প্লাসটা কি হবে? গুণ হয়ে যাবে এ বি নট। আর এই যে দাগটা এটা দুইটা পার্ট হবে, এই একটা পার্ট হবে এই একটা পার্ট হবে, আর ওই যে উপরে যেটা এটা এই থেকে যাবে। ঠিক আছে, বুঝছো? এই যে নিচের দাগটা দুইটা পার্ট হয়ে গেল, এই দুইটা পার্ট এই সূত্রের মতো করে দুইটা পার্ট হয়ে গেল, আর উপরের যে দাগটা এটা বসায় দিলাম। এখন এটার কি করছে যে আহ এটা NAND গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। এখন আমরা এটাকে এখন এটাকে আমরা NAND গেট দিয়ে বাস্তবায়ন করব। NAND গেটের সম্পর্ক কিন্তু হয়ে গেছে, এই যে এ নট বি দুইটার মধ্যে গুণ উপরে হোল কমপ্লিমেন্ট, এ বি নট দুইটার মধ্যে গুণ উপরে হোল কমপ্লিমেন্ট, আবার এই অংশ এই অংশের মধ্যে গুণ উপরে হোল কমপ্লিমেন্ট, এই কন্ডিশনে চলে আসছে। এই যে কন্ডিশন দুইটার মধ্যে গুণ আর হোল কমপ্লিমেন্ট এই কন্ডিশনে চলে আসছে। এখন আমরা করে ফেলি, এইদিকে সম্পূর্ণ অংশ মুছে দিই। উদ্দীপক প্রশ্ন সব মুছে দিলাম। ঠিক আছে, এখন প্রিয় শিক্ষার্থীরা, যদিও এটি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবে তোমাদের বোঝানোর জন্য আমি ভেঙে ভেঙে করতেছি। তো এটা লিখি, প্রথমে হচ্ছে এ, তারপরে কি এনট আছে এখানে, এই যে দেখো এনট আছে, এনট। তাইলে NAND গেট ব্যবহার করে বলছে। ঠিক আছে, সুতরাং NAND গেট ব্যবহার করতে হবে, এই গেটটা ব্যবহার করতে হবে। তুমি যদি এই গেট যদি ব্যবহার করো তাহলে কিন্তু হবে না, এটা ব্যবহার করলে হবে না, তোমাকে বলছে যে NAND গেট ব্যবহার করে করার জন্য। ঠিক আছে, এই হচ্ছে NAND গেট। তাহলে এখানে দিয়ে দিবা এনট। ঠিক আছে, এই গেট দিয়ে এখানে কি দিয়ে দিবা? এনট। তারপরে বি আছে, বি নট আছে, বি বি থেকে এখানে হবে বি নট। তাহলে এ নট বি এ নট বি এ নট বি, এই যে এ নট বি হোল কমপ্লিমেন্ট এটা দিলাম। তারপরে কি এ বি নট। তাইলে দেখো এ থেকে একটা দাগ আনলাম, বি নট থেকে একটা দাগ আনলাম, এ বি নট হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, এ বি নট হোল কমপ্লিমেন্ট, এ থেকে একটা দাগ আনলাম, বি নট থেকে একটা দাগ আনলাম, এ বি নট হোল কমপ্লিমেন্ট। তারপরে কি আছে?
এই অংশ শেষ, এই অংশ শেষ। এখন দুইটা অংশের মধ্যে এখানে গুণ আছে আর উপরে হোল কমপ্লিমেন্ট আছে। এই অংশ এই অংশের মধ্যে গুণ আছে আর কি আছে, উপরে হোল কমপ্লিমেন্ট আছে, সুতরাং এগুলাকে মিলাতে হবে। এই যে মিলিয়ে দিলাম, নেল গেট করে দিলাম, ঠিক আছে। এ নট বি ডট এ বি নট হোল কমপ্লিমেন্ট, আর এই যে এইটার কারণে টোটালটা হোল কমপ্লিমেন্ট। মানে এই টোটাল অংশটা কি করলাম, এই যে টোটাল অংশটা এখানে লিখে দিলাম। এর মধ্যেই আমাদের ঘ শেষ হয়ে গেল। তো এই হচ্ছে ঘ। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। কোথাও প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, এই যে এখানে নাম্বার দেয়া আছে। তো বুঝতে গেলে যেটা করতে হবে, অবশ্যই খাতা কলম নিয়ে বসতে হবে প্রথমে। তারপরে হচ্ছে বেসিক কিছু জিনিস দেখতে হবে। আমার আহ, যে প্লে লিস্টে দেখতেছো ভিডিওটা, এর 2-3টা উপরে প্লে লিস্টে দেখতে পাবা ডিজিটাল ডিভাইস 3.2 এর একটা প্লে লিস্ট পাবা, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ আর কি। ওইটাতে একটা ভিডিও আছে, এক আহ, এক ভিডিওতে সকল লজিক সার্কিট। তো এটাও একটু দেখতে পারো, তাহলে গেট সম্পর্কে খুব ভালো ধারণা হবে। আর এগুলা বুঝতে গেলে গেট সম্পর্কে ভালো ধারণার প্রয়োজন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। তো নোট করে ফেলো তোমরা। আর আগামী দিন আমরা নতুন অন্য একটি বোর্ডের সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, পাশে থাকবা।